गुड मर्निंग सबाई केमन आछो? आमरा भालो आछि, आशा करी तोमराओ सबाई खूब भालो आछो। कालके बिकेल थेके सन्ध्येर थेके कालके माने ओई 5:30 पौने 6टा थेके बृष्टि शुरू हयेछे। आमार गणेश चतुर्थीर दु जायगाय निमंत्रण छिलो, जेते पारबो ना पारबो किन्तु ओरा बोले गेछिलो, भेबेछिलाम सन्ध्येर दिके एकबार एकटुखानि ढु मेरे आसबो, किन्तु एमन बृष्टि शुरू हलो एखोनो पर्यन्त देखो टिपटिप 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 बृष्टि हयेई चलेछे। বৃষ্টি হয়েই চলেছে, থামেনি, মানে গুড়ি 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 হয়েই চলেছে। রাত্রে তো মানে বিকেলে তো বেশ জোরে বৃষ্টি হয়েছে, এখন একটু ওই গুড়ি গুড়ি চলছে সকাল থেকে। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি, স্নান করে পুজো করে নিয়েছি, ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার বাপ্পাজির ভোগও দিয়ে দিয়েছি। তো কালকে পুজোটা ভালোই হয়েছে, মানে মামনও ছিল, বাবুও ছিল। সবথেকে বড় কথা এবারে ছুটির দিনে পড়েছে না, ছুটির দিনে পড়াতে মানে ওরা ছিল আর কি। কিষান এখানে নেই, যদিও কিষান একটু বাইরে গেছে। আর এবারে মাও আসতে পারেনি, জানো তো মায়ের শরীরটা ভালো না, তো মাও আসতে পারেনি। ওদের প্রসাদ পাঠিয়ে, কৃষ্ণা এসেছিলো, পুকু এসেছিলো, তো ওদের হাতে প্রসাদ পাঠিয়ে দিয়েছি। মা আর বড় ভাইয়ের মেয়েটা ওরাও আসতে পারেনি। তো যাই হোক, তো আজকে হচ্ছে আমাদের গণপতিজির সেকেন্ড ডে। এখানেও পুজো করে নিয়েছি, আমার ঠাকুরের ঘরের ঠাকুর, যে ঘরের ঠাকুরও পুজো করে নিয়েছি। এইবার এখন সকালের পর্ব শেষ হলো, এবার দুপুরের পর্ব শুরু হবে। চলো সঙ্গে থাকো। এই কদিন তো নিরামিষই খেতে হবে, যে কদিন গণপতিজি থাকবেন। তো রাত্রিবেলা একটু আলুর তরকারি করেছিলাম, এই আলুর তরকারি দিয়েই ওরা, মামন বাবু, ওদের দুজনকে পরোটা করে দিয়েছি। ওরা পরোটা দিয়ে খেয়েছে, এও খেয়েছে, আর আমার জন্য রয়েছে। এই দেখো আমার গণপতিজিকে, এই দেখো আজকের পুজো হয়ে গেছে। কিছু বাসনপত্র, কালকের যেগুলো বাসনপত্র সেগুলো ধুয়ে রেখেছি, আরও কিছু বাসনপত্র রয়েছে, ওগুলো সব মানে পরে ধোবো আর কি। আর এখানেও আমার পুজো করা হয়ে গেছে, এখানেও ঠাকুর পুজো হয়ে গেছে। তো ভালোই লাগছে, যতক্ষণ উনি থাকেন ঘরে ততক্ষণ তো ভালোই লাগে। আজকে মামুনও বাড়ি আছে, বাবুও বাড়ি আছে। এই যে এই সময়টা, এই এখন বাজে 12:30, এই সব কী সব ডরমিটো না ডরিটোস না কী সব নিয়ে এসছে। এই যে এখন সস আরও কী সব নিয়ে এসছে, এগুলোর সঙ্গে চিপসের মতন, চিপসই এগুলো, কিন্তু তার সঙ্গেও 2-3 রকমের সস। এইগুলো নিয়ে ওরা ওই ঘরে বসেছে, টিভিতে সিনেমা দেখছে, কি ভূতের বই না কি বই দেখছে, আর এইগুলো নিয়ে এসছে। এগুলো খেতে খেতে এখন সিনেমা দেখছে এরা। এই দেখো ঘর অন্ধকার করে, ওই যে মামুন ওপরে বসেছে, উনি এখানে চেয়ারে বসেছেন, আর ওই ঝন্টুও আছে সঙ্গে। ওরা যেখানে থাকবে সেখানেই থাকবে, ও এদিক ওদিক তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, ওদের সঙ্গেই বসে থাকবে। একবার বাবুর এখানে চেয়ারের এখানে আসছে, একবার ওপরে যাচ্ছে, একবার ওখানে বসছে, ও এই করছে। এই দেখো অন্ধকার ঘরে দুজনে বসে ভূতের বই দেখছে। স্নান করতে যাবার আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, যে নিরামিষ খেতে হবে তো, গণপতিজি যতক্ষণ আছেন তো নিরামিষ খেতে হবে, তো ওই চালটা ভিজিয়ে রেখেছিলাম। এটা একটু ফ্রাইড রাইস মতন বানিয়ে দেবো, আর এই আলু গোল গোল করে কেটে আর বেগুন, এগুলো বেসন দিয়ে ভেজে দেবো, বেগুনির মতন আর কি, আলু আর বেগুন। আর এই গাজরটা ছোটো ছোটো করে কেটে ফ্রাইড রাইসের মধ্যে দেবো। শসাও বের করে রেখে গেছিলাম যে স্যালাডের জন্য। কি এগুলো, এগুলো কি? এগুলো বান্ডিল। কিসের বান্ডিল? কিসের বান্ডিল? পেপার, খাওয়ার বান্ডিল। খাওয়ার বান্ডিল মানে ধোসা। আচ্ছা, ওই জন্যই ওরা আমাকে কিছু বসাতে দেয়নি, আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি যে। কিন্তু আমার জন্য কি এনেছো? বড়া এনেছো? আচ্ছা, মাছের খাবার পেয়েছো? চলো, মাছের খাবার, মাছের ওষুধ। হ্যাঁ ওষুধ, আচ্ছা। আমাকে না বলেই ওরা
দুপুরে এই জন্য মামুন অনেকক্ষণ ধরে বলছে, মা এখানে বসো, মা এখানে বসো, এখানে সিনেমা চলছে, এখানে বসো। বুঝতেই পারছি না, আমি খালি বলছি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তো আমাকে না বলেই বাবাকে ফোন করে দিয়েছিল যে আসার সময় ধোসা নিয়ে আসবে। আর আমি ধোসার থেকে ভালো খাই সাম্বার বড়া, তো আমার জন্যে সাম্বার বড়া। এই আমি তাই ভাবছি যে কেন আমাকে মানে ওরা যেতেই দিচ্ছে না রান্নাঘরে, এতক্ষণ ধরে আটকে রেখেছে, এদিকে এত বেলা হয়ে যাচ্ছে। তো মামুনি সবারটা বাড়লো আর কি, আমার বেড়েও দিতে হয়নি। ওরা বাড়িতে থাকলে এটাই একটা আমার সুবিধা, যে ওরাই মোটামুটি দেখে নেয় কী রান্না হবে, কী খাওয়া হবে, বাইরের খাবার হবে না বা ঘরে কিছু বানানো হবে। অনেক দিন পর সন্ধেবেলা চারজনে চা খেতে খেতে অনেকক্ষণ আড্ডা হলো, অনেকক্ষণ মানে প্রায় ঘন্টা দুয়েক, অনেক দিন বাদে। কখনো মামুন থাকে তো বাবু থাকে না, বাবু থাকে তো আমি থাকি না, এরকম হয়। কখনো আমার ক্লাস থাকে, কখনো এর ক্লাস থাকে, কখনো মামুন থাকে না। কিন্তু আজকে অনেক দিন পর এই চারজনে মিলে বেশ খানিকটা আড্ডা হলো, প্রায় ঘন্টা দুয়েক আড্ডা মেরে তারপর সন্ধে হয়েছে, সন্ধে দিয়ে ঠাকুরকে আবার সন্ধেবেলার ভোগ দিয়ে এই আমি রান্নাঘরে এসেছি। তো ওরা বলছে যে কী বানাবে কী বানাবে। আমি একটু সন্ধেবেলা সকালের দিকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো একটুখানি ছোলে বানিয়ে রাখলাম, যে যদি রুটি খায় তাহলে রুটি খেতে সুবিধা হবে। কিন্তু বাবু বলল যে তোমার চাল ভেজানো ছিল সকালের, তাহলে সেই চালটা দিয়েই ফ্রাইড রাইস মতন বানিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। আর যদি ছোলের সঙ্গে খাওয়া হয় তো খাওয়া হবে। আমি তো আলু আর বেগুনও কেটে রেখেছিলাম, আসলে পেঁয়াজ রসুন ছাড়া তো নিরামিষ ছোলে বানিয়েছি। ছোলাটা নুন হলুদ লঙ্কা টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার অল্প একটু তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর ছোলে মশলা এটা একটুখানি ফোড়ন দিলেই তারপরে ছোলেটা দিয়ে দেবো, তাহলেই নিরামিষ ছোলে আমার তৈরি হয়ে যাবে। আরেকবার চা খেতে চাইছে। আসলে মামুন আর আমি আদা চা ভালো খাই দেখে আদা চা করেছিলাম দুধ দিয়ে চিনি দিয়ে। তো অনেক দিন ধরে দুধ চা খায় না, না। আর তারপরে আদা চা খুব একটা পছন্দও করে না, আদা দিয়ে পছন্দ করে না, ফলে চায়ের গন্ধ নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আর মামনের খুব ভালো লাগে আদা চা খেতে। তো ওই জন্য আদা চা খেয়ে ওর মন ভরেনি, ওই জন্য বলছে আর একবার চা বানাও একটুখানি। চা মানে ওই লিকার যেমন খায় আর কি। চা দিয়ে আমি ভাত বসানোর প্রস্তুতি নিচ্ছি। এবার প্লেটের মধ্যে এই জয়িত্রী জায়ফল গোলমরিচ, তারপরে একটুখানি কয়েকটা এলাচ দারচিনি, কয়েকটা গোলমরিচ, একটু জয়িত্রী জায়ফল, এগুলো সব করে নিয়েছি, গোটা গরম মশলা। আর এই বাটিতে নিয়েছি একটুখানি গাজর আর মটর। গাজর আর মটর এই ফ্রাইড রাইসের মধ্যে দিলে পরে তো খাওয়া হয়ে যায়, না হলে এমনিতে গাজর খেতে চায় না কেউ। যাই হোক, তো এইগুলো দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আর এদিকে বেগুন তো কেটেই রেখেছিলাম, বেগুন আলু কাটাই ছিল দুপুরের, সেই বেগুনি করে দিচ্ছি। আর ফ্রাইড রাইসের সঙ্গে আলু গোল গোল করে কাটা আলু করে দেব। The next day. গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আজকে গণপতিজিকে বিসর্জন দিতে হবে। তো আজকে সকালবেলা মনটার এই জন্যই একটু খারাপও হচ্ছে। তো যাই হোক, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো আমি এখানে দেখো চা বানিয়ে নিয়েছি, এখন বাজে সকাল 7:30। ভোরবেলা তো উঠি, বাবু যখন যায় তখন উঠি, 5:30টায় উঠি, কিন্তু তারপরেও একটু এদিক ওদিক করতে করতে এই 7:30টার সময় আমি চা বানিয়েছি। আজকে দেখো কাপ দুটো অন্যরকম, কাচের কাপ দুটো নয়। কাচের কাপ দুটো মানে মাঝে মাঝে আমার চেঞ্জ করতে ভালো লাগে। আর তারপরে একটু রোদ উঠেছে দেখলাম, রোদ না উঠলেও আজকে আমার মেশিন লাগাতে হবে, কারণ 2-3 দিন মেশিন লাগানো হয়নি এই পুজো করে। তো মেশিন লাগিয়ে দিয়েছি, আর মেশিনে ওদিকে কাপড় হচ্ছে। চা খেয়ে আমি এখানে রুটি করতে চলে এসেছি। কারণ রুটি 3টেই রুটি হবে, ওর 2টো আমার একটা, 3টে রুটি। আর ওই যে কালকে রাত্রে ছোলা বানিয়েছিলাম সেই ছোলে দিয়ে রুটি আমি খাবো। আর এর তো দুধ মিষ্টি যেমন খায় তাই দিয়ে রুটি সেরমই খাবে। ব্রেকফাস্ট করে তারপরে আমি এই ঘরে একটুখানি ডাস্টিং করতে এসে গেছি।
প্রত্যেক দিন এত ধুলো পড়ছে, এত ধুলো পড়ছে। একদিন মাঝখানে ওই যে পুজোর দিন ডাস্টিং করা হয়নি। আর মানে কি বলবো। আর এই ঘরে আমার দেখো বড় খাট নয়, এই ঘরে আমার হচ্ছে সোফা কাম বেড, মানে রাত্রিবেলা পেতে শোয়া যায়, আবার সকালবেলায় গুটিয়ে দেওয়া যায়। ওই ঘরে বড় ঘরে ক্লাসগুলো হয় দেখে এই ব্যবস্থা আর কি। তো ওই ঘরে দেখো ডাস্টিং করে এই ঘরে চলে এসেছি। এই ঘরে আমার এই যে এই হ্যাঙ্গারটা রাত্রিবেলা ঘরে নিয়ে এসেছিলাম, কারণ জামা কাপড় তো কিছু শুকোয়নি। মেশিন লাগিয়েছিলাম, জামা কাপড় আগের দিন কিছু শুকোয়নি, আজকে আবার মেশিন লাগিয়েছি। এই জামা কাপড়গুলোও মেলতে হবে, তো সেই জন্য হ্যাঙ্গারটা বাইরে নিয়ে গেলাম। কিছু কিছু শুকিয়ে গেছে, ঘরেই শুকিয়েছে, কিন্তু একটু যেহেতু রোদ উঠেছে তো ভাবলাম যে একটুখানি রোদে একটুখানি ঝনঝনে করে নিই। রোদে শুকানোর একটা আলাদাই মজা। আর এখানে মেশিন আমার হয়েই এসছে, দেখো আর 3 মিনিট দেখাচ্ছে মাত্র। जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू, मंगलदाता, भक्तांची कामना पुरविता, महाद्वार या नगरीचा तू, महाद्वार या नगरीचा तू, दैवत अमुचा विनायका तू, दैवत अमुचा विनायका तू, हे गजानन हे गजानन। আজকেও আমাদের নিরামিষ খেতে হবে, তো মুগ ডালটা হালকা একটু ভেজে তারপরে মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর অন্য কোনো সবজি নেই, যেহেতু পুজো টুজো ছিল এই জন্য আর সেরকমভাবে বাজার করা তো হয়নি। তো একটু আলু সেদ্ধ ডালের সাথে, আর একটুখানি কুমড়ো রয়েছে, ওই কুমড়োটা দিয়ে ভাবছি একটু তরকারি করে নেব। ঝন্টুর খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। এই কুমড়োটা তরকারি করিনি, কুমড়োটা একটু ছেচকি মতন করেছি, কারণ আধা কিলো কুমড়ো ছিল, কুমড়োটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি হয়ে जगाचा तारणहार तू, या विश्वाचा पालनहार तू, मोदक प्रिय तू, मंगलदाता, भक्तांची कामना पुरविता, महाद्वार या नगरीचा तू, महाद्वार या नगरीचा तू, दैवत अमुचा विनायका तू, दैवत अमुचा विनायका तू, हे गजानन हे गजानन।
बप्पा विनायका हे गजवंदन पार्वती नंदन बप्पा विनायका सर्वजनार्थे प्रिय दैवत बप्पा विनायका महाद्वार या नगरीचा तो राजा विनायका राजा विनायका এই যে মানে 10 মিনিট খুব ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা, মানে দুটো দিন একদম মানে ওখানে এই প্যান্ডেল করছে, এই সাজাচ্ছে, সাজানোই শেষ হচ্ছে না, আর এখন একদম মানে ফাঁকা, খুব খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, যেটা নিয়ম, যেটা চলে আসছে, যেটা নিয়ম, প্রচলিত নিয়ম, সেটা তো করতেই হবে। তবে সবথেকে বড় কথা, আমরা তো অন্য কোথাও বিসর্জন দিই না, সেটা তোমরা আগেও দেখেছো। এটা আমাদের 4র্থ বছর। তো ওই যে ড্রামের মধ্যে ওনাকে বিসর্জন করা হয়েছে। এবার যে গলে যাওয়ার পর যে মাটিটা থাকবে, ওটা আমি আমার টবগুলোতে দিয়ে দিই, মানে আমাদের গণপতিজি আমাদের সঙ্গেই থাকবেন। তো যাই হোক, সবার জন্য প্রে করেছি সবাইকে যেন উনি ভালো রাখেন সারাটা এই পুরো একটা বছর। আবার ওনার জন্য ওয়েট করব, আবার উনি কবে আসবেন, আর সবার জন্য মঙ্গল কামনা করেছি। সবাই যেন এই 1 বছর খুব ভালো থাকে, সবার যেন খুব ভালো কাটে। তো সবাই দেখতেই পেয়েছো, বিসর্জন, পুজো সব কিছু দেখতে পেয়েছো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগের কোথাও একটুও যদি কোনো জায়গা যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।